আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন পর্যন্ত আমরা অ্যাক্টিভ ডাইরেক্টরি এর কনসেপ্ট বুঝেছি। আমরা জেনেছি অ্যাক্টিভ ডাইরেক্টরি কি, ডোমেইন কন্ট্রোলার কি, ডিএনএস কি এবং অ্যাক্টিভ ডাইরেক্টরি ডোমেইন সার্ভিসেস কি। এখন প্রশ্ন হলো এই পুরো সিরিজে আমরা আসলে কি তৈরি করতে যাচ্ছি, মানে হোয়াট উইল উই বিল্ড। এই প্রশ্নের উত্তরই এই স্লাইডে। আমি চাই না আপনি শুধু কিছু সফটওয়্যার ইনস্টল করে শেষ করুন। আমার লক্ষ্য হচ্ছে আপনি একটি এন্টারপ্রাইজ লেভেল অ্যাক্টিভ ডাইরেক্টরি ল্যাব তৈরি করুন, যে ল্যাব দেখে আপনি বুঝতে পারেন বাস্তব কোম্পানিতে উইন্ডোজ ইনফ্রাস্ট্রাকচার কিভাবে কাজ করে। এই ল্যাবে আমরা একটি সার্ভার এবং একটি ক্লায়েন্ট মেশিন ব্যবহার করব। এখন একে একে দেখি। সার্ভার সেকশন। আমাদের সার্ভার হবে উইন্ডোজ সার্ভার 2022। উইন্ডোজ সার্ভার হলো মাইক্রোসফটের এন্টারপ্রাইজ অপারেটিং সিস্টেম, যেটি সাধারণ উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 এর মতো নয়। এটি তৈরি করা হয়েছে সার্ভার, নেটওয়ার্ক এবং এন্টারপ্রাইজ ইনফ্রাস্ট্রাকচার পরিচালনার জন্য। এরপর আমরা ইনস্টল করব অ্যাক্টিভ ডাইরেক্টরি ডোমেইন সার্ভিসেস। এটাই আমাদের সার্ভারকে একটি সাধারণ উইন্ডোজ সার্ভার থেকে ডোমেইন কন্ট্রোলারে রূপান্তর করবে। অর্থাৎ উইন্ডোজ সার্ভার হচ্ছে নর্মালি থাকবে, বাট আমরা যখন অ্যাক্টিভ ডাইরেক্টরি ডোমেইন সার্ভিসেস ইনস্টল করব তখন এটা একটা শক্তিশালী ডোমেইন কন্ট্রোলারে রূপান্তর হবে। এরপর কনফিগার করব ডোমেইন নেম সিস্টেম সার্ভার, যেটি ক্লায়েন্ট কম্পিউটারকে ডোমেইন কন্ট্রোলার খুঁজে পেতে সাহায্য করবে। সবশেষে এই সার্ভারের নাম হবে ডোমেইন কন্ট্রোলার 01। এর মানে হচ্ছে ডিসি মানে হচ্ছে ডোমেইন কন্ট্রোলার এবং 01 মানে হচ্ছে এটি আমাদের প্রথম ডোমেইন কন্ট্রোলার। বাস্তব কোম্পানিতে ডোমেইন কন্ট্রোলার 01, 02, 03 এই ধরনের নাম দেখতে পারেন, কারণ বড় বড় প্রতিষ্ঠানে একাধিক ডোমেইন কন্ট্রোলার থাকে। আমাদের ল্যাবে শেখার সুবিধার জন্য একটি ডোমেইন কন্ট্রোলারই যথেষ্ট। এরপর আমরা একটি ডোমেইন তৈরি করব। আমাদের ডোমেইনের নাম হবে mojization.local। যেহেতু আমি এই নামেই সেট করব, আমার নাম মোজাহিদেসান, সো এই নামেই সেট করব। এটি ইন্টারনেটের ওয়েবসাইট ডোমেইন নয়, এটি একটি প্রাইভেট ইন্টারনাল ডোমেইন, যেটি শুধুমাত্র আমাদের ল্যাবের ভেতরে ব্যবহার হবে। আপনি চাইলে নিজের ল্যাবে অন্য নামে ব্যবহার করতে পারেন, নিজের নাম কোম্পানি.লোকাল, ল্যাব.লোকাল, অফিস.লোকাল, অথবা নিজের নামও ব্যবহার করতে পারেন। এখন হচ্ছে ক্লায়েন্ট সেকশন। এখন হচ্ছে ক্লায়েন্ট মেশিনে আমরা একটি উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 ইনস্টল করব, তবে উইন্ডোজ 10 এন্টারপ্রাইজ এভালুয়েশন সবথেকে পারফেক্ট অ্যাক্টিভ ডাইরেক্টরি শেখার জন্য। প্রথমে এটি একটি সাধারণ স্ট্যান্ডঅ্যালোন কম্পিউটার হবে, অর্থাৎ এটি কোনো ডোমেইনে অংশগ্রহণ হবে না। তারপর আমরা এটিকে আমাদের ডোমেইনের সাথে যুক্ত করব। এই প্রসেসকে বলা হয় ডোমেইন জয়েন। ডোমেইন জয়েন হওয়ার পরে এই কম্পিউটার আর সাধারণ কম্পিউটার থাকবে না, এটি আমাদের অ্যাক্টিভ ডাইরেক্টরি এনভায়রনমেন্টের মেম্বার হয়ে যাবে। এরপর আমরা ডোমেইন ইউজার তৈরি করব এবং সেই ইউজার দিয়ে ক্লায়েন্ট মেশিনে লগ ইন করব। এখানে একটি বিষয় লক্ষ্য করুন, ইউজার অ্যাকাউন্ট ক্লায়েন্ট কম্পিউটারে থাকবে না, অ্যাকাউন্ট থাকবে ডোমেইন কন্ট্রোলারে। ক্লায়েন্ট শুধু সেই অ্যাকাউন্ট ব্যবহার করে লগ ইন করবে। এটাই হলো এন্টারপ্রাইজ অথেন্টিকেশনের মূল ধারণা। ধরুন আপনি ইউনিভার্সিটিতে পড়েন, ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর আপনার আইডি দিয়ে ইউনিভার্সিটির যে ম্যানেজমেন্ট সিস্টেম আছে, আপনার ইউনিভার্সিটি আপনার আইডি দিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিল। এটা কিন্তু আপনি চাইলে ক্রিয়েট করতে পারবেন না, আপনাকে ক্রিয়েট করে পরে আপনাকে দিল, আপনি সেটা দিয়ে অ্যাক্সেস করলেন ল্যাব থেকে অথবা ল্যাবের অন্য কম্পিউটার থেকে। ঠিক তেমনভাবে এই অ্যাক্টিভ ডাইরেক্টরিতে সেম কাজটা হয়ে থাকে। এই সিরিজ শেষ হওয়ার পর আপনার ল্যাবে থাকবে একটি উইন্ডোজ সার্ভার, একটি ডোমেইন কন্ট্রোলার, একটি ডিএনএস সার্ভার, একটি অ্যাক্টিভ ডাইরেক্টরি ডোমেইন, একটি উইন্ডোজ ক্লায়েন্ট এবং একটি ডোমেইন ইউজার। তবে একটি ডোমেইন ইউজার না, আমি 4টা ক্রিয়েট করব, এগুলো দেখাবো। এবার হচ্ছে আমাদের যে ফাইনাল ল্যাব স্ট্রাকচার বা আর্কিটেকচার। আপনারা তো এতক্ষণ ধরে আগের ভিডিও এবং এই ভিডিওতে অনেক কথা শুনলেন কনসেপচুয়াল, কিন্তু ফাইনালি আমাদের যে ল্যাবটা তার স্ট্রাকচার কেমন হবে এটা জানা থাকলে ভিজুয়ালাইজ করতে আরও সুবিধা হবে। এজন্য আমি এখানে ফাইনাল ল্যাব আর্কিটেকচারের একটা ডায়াগ্রাম দিয়েছি। অনেক বিগিনার সরাসরি যেহেতু ইনস্টলেশন শুরু করে, কিন্তু আর্কিটেকচার না বুঝলে পরে অনেক বিষয় জটিল মনে হয়, তাই ইনস্টলেশনের আগে আর্কিটেকচার বোঝা খুবই গুরুত্বপূর্ণ। স্লাইডের উপরে দেখতে পাচ্ছেন ডোমেইন কন্ট্রোলার 01 উইন্ডোজ সার্ভার। এটা আমাদের পুরো নেটওয়ার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেশিন। এখানেই থাকবে উইন্ডোজ সার্ভার, অ্যাক্টিভ ডাইরেক্টরি,
ডোমেইন নেম সিস্টেম এবং ডোমেইন ইউজার্স ডাটাবেস, অর্থাৎ এটি হবে পুরো নেটওয়ার্কের ব্রেন। এখন নিচে দেখুন একটি নেটওয়ার্ক কানেকশন রয়েছে এবং এর মাধ্যমে ক্লায়েন্ট এবং সার্ভার একে অপরের সাথে যোগাযোগ করছে। বাস্তব অফিসে একই ঘটনা ঘটে, সব কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সার্ভারের সাথে যুক্ত থাকে। নেটওয়ার্কের নিচে রয়েছে ক্লায়েন্ট, উইন্ডোজ ক্লায়েন্ট। এটি প্রথমে একটি সাধারণ উইন্ডোজ কম্পিউটার, কিন্তু যখন আমরা এটিকে ডোমেইনে জয়েন করাবো তখন এটি ডোমেইনের একটি ট্রাস্টেড মেম্বার হয়ে যাবে। এখন একটি লগ ইন সিনারিও দেখি। ধরুন সকালে একজন এমপ্লয়ি অফিসে এসে কম্পিউটার চালু করলেন। তিনি ইউজার নেম লিখলেন রহিম এবং তার পাসওয়ার্ড লিখলেন, এন্টার প্রেস করলেন। এখন কি ক্লায়েন্ট কম্পিউটার নিজে পাসওয়ার্ড ভেরিফাই করবে? না, ক্লায়েন্ট প্রথমে ডোমেইন কন্ট্রোলারের সাথে যোগাযোগ করবে। ডোমেইন কন্ট্রোলার পাসওয়ার্ড ভেরিফাই করবে। যদি পাসওয়ার্ড সঠিক হয় তবে ক্লায়েন্টকে বৈধ হিসেবে ঘোষণা দেবে এবং লগ ইনে অ্যাক্সেস দেবে। তারপর ইউজার উইন্ডোজ ডেস্কটপ দেখতে পাবে। এটি প্রতিবার লগ ইনের সময় ঘটে। এখন আর একটা সিনারিও যদি বলি, ধরুন অ্যাডমিনিস্ট্রেটর সার্ভার থেকে রহিমের পাসওয়ার্ড পরিবর্তন করে দিলেন। রহিম পরের দিন অফিসে এসে পুরনো পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে চাইলেন। কি হবে? অবশ্যই লগ ইন ফেল হবে, কারণ পাসওয়ার্ডের আসল তথ্য তো ক্লায়েন্টের কাছে নাই রে ভাই, সব তথ্য ডোমেইন কন্ট্রোলারে থাকে। এটাই সেন্ট্রালাইজ অথেন্টিকেশনের সবচেয়ে বড় সুবিধা। এই আর্কিটেকচারটি খুব ছোট মনে হলেও বাস্তবে এই একই কনসেপ্ট হাজার হাজার কম্পিউটার এবং হাজার হাজার ইউজারের জন্য ব্যবহৃত হয়। শুধু স্কেল বড় হয় কিন্তু কনসেপ্ট সেম থাকে। এবার হচ্ছে মিনিমাম যে রিকোয়ারমেন্টস। অনেকেই ভাবছেন এই ল্যাব তৈরি করতে কি খুব পাওয়ারফুল কম্পিউটার লাগবে? উত্তর হচ্ছে অবশ্যই না, বা মোটেও না। একটি মোটামুটি ভালো ল্যাপটপ বা ডেস্কটপ থাকলেই ল্যাব তৈরি করা সম্ভব। প্রথম রিকোয়ারমেন্ট হলো হার্ডওয়্যার ভার্চুয়ালাইজেশন এনাবল থাকতে হবে। ইন্টেল প্রসেসর হলে ভিটিএক্স, ইন্টেল এএমডি প্রসেসর হলে এএমডি ভি, এটি বায়োস থেকে এনাবল করা থাকে। ভার্চুয়াল মেশিন চালানোর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর র্যাম, মিনিমাম 8 জিবি র্যাম থাকলে ল্যাব করা সম্ভব, তবে আমি ব্যক্তিগতভাবে 16 জিবি র্যাম রিকমেন্ড করব, কারণ আমাদের একসাথে উইন্ডোজ সার্ভার এবং উইন্ডোজ ক্লায়েন্ট চালাতে হবে। র্যাম যত বেশি হবে এক্সপিরিয়েন্স তত ভালো হবে, স্মুথলি চলবে। স্টোরেজের ক্ষেত্রে অন্তত 100 জিবি ফ্রি স্পেস রাখুন। উইন্ডোজ সার্ভার, উইন্ডোজ ক্লায়েন্ট, স্ন্যাপশট এবং ফিউচার প্র্যাকটিসের জন্য স্টোরেজ প্রয়োজন হবে। সফটওয়্যারের মধ্যে আমরা ব্যবহার করব ওরাকল ভার্চুয়াল বক্স। এটি একটি ফ্রি ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার। এর সাহায্যে একই কম্পিউটারের মধ্যে একাধিক ভার্চুয়াল মেশিন চালানো যায়। অর্থাৎ আমি যেমন আমার ল্যাপটপে ভিডিওটা দেখাচ্ছি, এটা জাস্ট একটা র্যাম কনফিগারেশনের ভিতর একটা ল্যাপটপে চলতেছে, কিন্তু যখন ওরাকল ভার্চুয়াল বক্সটা আমি আমার কম্পিউটারে ভার্চুয়ালি সেট করব তখন এর ভিতর এমন অনেকগুলো উইন্ডোজ অথবা যে কোনো অপারেটিং সিস্টেম চালাইতে পারবো, যেটাকে বলে একাধিক ভার্চুয়াল মেশিন। এরপর লাগবে হচ্ছে উইন্ডোজ সার্ভার 2022-এর আইএসও ফাইল এবং উইন্ডোজ 10 অথবা 11-এর আইএসও ফাইল। আরেকটি বিষয়, এই কোর্স ফলো করার জন্য আপনাকে এক্সপার্ট হতে হবে না। যদি আপনি উইন্ডোজ ইনস্টল করতে জানেন, ভার্চুয়াল মেশিন সম্পর্কে বেসিক ধারণা থাকে এবং বেসিক নেটওয়ার্কিং সম্পর্কে সামান্য ধারণা থাকে, তাহলেই যথেষ্ট। যদি এগুলা নাও জানেন তবুও চিন্তা করার কিছু নাই, আমি প্রতিটি ধাপ বিস্তারিতভাবে দেখাবো। এরপর হচ্ছে হোয়াই শুড লার্ন দিস। এখন শেষ প্রশ্ন, এই কোর্স কার জন্য? শুধু সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের জন্য? না। শুধু সাইবার সিকিউরিটি স্টুডেন্টের জন্য? না। শুধু সোয়াক অ্যানালিস্টের জন্য? না। তাহলে এই কোর্স অনেক ধরনের মানুষের জন্য উপকারী। যদি আপনি একজন বিগিনার হন তাহলে অ্যাক্টিভ ডিরেক্টরি শেখার জন্য একটি চমৎকার শুরু হবে। যদি আপনি আইটি স্টুডেন্ট হন তাহলে আপনার এই ল্যাব আপনার একাডেমিক প্রজেক্ট এবং প্রজেক্টের প্র্যাকটিক্যাল স্কিল দুটোই উন্নত করবে। এবং যদি আপনি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হতে চান তাহলে অ্যাক্টিভ ডিরেক্টরি আপনার ডেইলি জবের একটি গুরুত্বপূর্ণ অংশ হবে। যদি আপনি সোয়াক অ্যানালিস্ট হতে চান তাহলে উইন্ডোজ লগ, ইউজার অথেন্টিকেশন, প্রিভিলেজ, গ্রুপ মেম্বারশিপ এবং ইনসাইডেন্ট ইনভেস্টিগেশন বোঝার জন্য অ্যাক্টিভ ডিরেক্টরি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্লু টিম ইঞ্জিনিয়ারদের জন্য এটি একটি ফান্ডামেন্টাল স্কিল, কারণ বেশিরভাগ এন্টারপ্রাইজ অ্যাটাক অ্যাক্টিভ ডাইরেক্টরি কেন্দ্রিক হয়। যদি ইনফ্রাস্ট্রাকচার না বুঝেন তাহলে অ্যাটাক বা ডিফেন্স কোনোটাই ভালোভাবে বুঝতে পারবে না। হেল্প ডেস্ক ইঞ্জিনিয়ারদের প্রতিদিন পাসওয়ার্ড রিসেট, ইউজার আনলক, কম্পিউটার জয়েন, ইউজার ম্যানেজমেন্টের মতো কাজ করতে হয়। এই সবই অ্যাক্টিভ ডাইরেক্টরির মাধ্যমে করা হয়। উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেটরদের জন্য
তো এটি প্রতিদিনেরই কাজ, তাই অ্যাক্টিভ ডিরেক্টরি জানা বাধ্যতামূলক বলা যায়। সবশেষে যদি আপনি সাইবার সিকিউরিটি ক্যারিয়ার শুরু করতে চান, তাহলে অ্যাক্টিভ ডিরেক্টরি শেখা আপনার অন্যতম সেরা ইনভেস্টমেন্ট হতে পারে, কারণ পেন টেস্টিং, সক, ব্লু টিম, রেড টিম, ডিজিটাল ফরেনসিক্স, থ্রেট হান্টিং প্রায় সব ক্ষেত্রে কোনো না কোনোভাবে অ্যাক্টিভ ডিরেক্টরির ব্যবহার রয়েছে। এবার হচ্ছে প্লেলিস্ট রোডম্যাপ। এখন পর্যন্ত আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি এবং অ্যাক্টিভ ডিরেক্টরি এর ফান্ডামেন্টালস, রোডম্যাপ, কনসেপ্ট বুঝেছি। এরপর এই পুরো সিরিজে আমরা কিভাবে ধাপে ধাপে এগোবো এই স্লাইড সেই রোডম্যাপ দেখানো হয়েছে। আমি সবসময় একটি বিষয় বিশ্বাস করি, সেটি হচ্ছে যখন আপনি কোনো বড় বিষয় শিখবেন তখন সেটাকে ছোট ছোট ভাগে ভাগ করে শেখা সবচেয়ে কার্যকর। ঠিক সেই কারণে আমি পুরো অ্যাক্টিভ ডিরেক্টরি ল্যাবকে কয়েকটি ভাগে ভাগ করেছি, যেখানে প্রথমে আছে ইন্ট্রোডাকশন অ্যান্ড তারপর আছে রোডম্যাপ, এরপর হচ্ছে সার্ভার অ্যান্ড ডোমেন সেটআপ। এই নেক্সট এপিসোডে প্রথমে উইন্ডোজ সার্ভার 2022 ইনস্টল করব, তারপর সার্ভারে বেসিক কনফিগারেশন করব, এরপর অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিস ইনস্টল করব, সার্ভারকে ডোমেন কন্ট্রোলার প্রমোট করব, নিজেদের জন্য একটি ডোমেন তৈরি করব, ডিএনএস কনফিগার করব। তাহলে আমাদের কাছে একটি ফুললি ওয়ার্কিং ডোমেন কন্ট্রোলার থাকবে, অর্থাৎ আমাদের এন্টারপ্রাইজ নেটওয়ার্কের হার্ট তৈরি হয়ে যাবে। এরপর হচ্ছে ক্লায়েন্ট অ্যান্ড ইউজার্স। আমাদের ডোমেন কন্ট্রোলার আছে কিন্তু ইউজার নেই, অর্থাৎ কোনো ক্লায়েন্ট নেই। তবে আমরা এই ধাপে উইন্ডোজ 10 অথবা 11 ইনস্টল করব, তারপর ক্লায়েন্ট মেশিনকে ডোমেনে জয়েন করাবো, ডোমেনের ভিতরে নতুন ইউজার অ্যাকাউন্ট তৈরি করব, তারপর সেই ইউজার দিয়ে ক্লায়েন্ট মেশিনে লগ ইন করবো। এখানেই আপনি প্রথমবার বাস্তবে দেখবেন কিভাবে ডোমেন অথেন্টিকেশন কাজ করে। এটি আমরা আজ বললাম, নেক্সটে শিখব। এরপরে হচ্ছে এন্টারপ্রাইজ ল্যাব ড্রাইভ। এটি পুরো সিরিজের ফাইনাল এপিসোড। এখানে আমরা পুরো ল্যাব আবার একসাথে দেখব কিভাবে ইউজার লগ ইন অথেন্টিকেশন হয়, কম্পিউটার ম্যানেজ হয়, ইউজার ম্যানেজ হয়, এন্টারপ্রাইজ বেস্ট প্র্যাকটিস কী কী, অর্থাৎ এপিসোডে পুরো ল্যাবের এন্ড টু এন্ড ওয়ার্কফ্লো দেখানো হবে। ফাইনালি হোয়াট ইউ উইল গেইন। এখন অনেকেই জানতে চান এই পুরো সিরিজ শেষ করার পরে আমি কি কি শিখতে পারবো। এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ শুধু ভিডিও দেখা নয়, শেষ পর্যন্ত আপনার স্কিল তৈরি হওয়াটাই আসল উদ্দেশ্য। চলুন দেখি তাহলে এই সিরিজ শেষ করার পরে আপনি কি কি করতে পারবেন। বিল্ড অ্যান্ড অ্যাক্টিভ ডিরেক্টরি ল্যাব। আপনি নিজেই শুরু থেকে একটি সম্পূর্ণ অ্যাক্টিভ ডিরেক্টরি ল্যাব তৈরি করতে পারবেন, কোনো রেডিমেড ল্যাব ডাউনলোড করতে হবে না, নিজের হাতে সব কিছু কনফিগার করবেন। ইনস্টল উইন্ডোজ সার্ভার ইনস্টল করতে পারবেন, কনফিগারেশন করতে পারবেন এবং সার্ভারের পারপাস বুঝতে পারবেন। কনফিগার অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস, কীভাবে ইনস্টল করতে হয়, ডোমেন কন্ট্রোলার কীভাবে তৈরি করতে হয় এবং এর পেছনে কী কনসেপ্ট সব কিছু বুঝতে পারবেন। তারপর কনফিগার ডিএনএস শুধু ইনস্টলই করবেন না, কেন ডিএনএস দরকার, কীভাবে ক্লায়েন্ট ডোমেন কন্ট্রোলার খুঁজে পাই, ডিএনএস ফেলিয়ার হলে কী হয়, এসবও বুঝবেন। তারপর ক্রিয়েট ডোমেন্স, আপনি নিজের ডোমেন তৈরি করতে পারবেন, নতুন ইউজার ক্রিয়েট করতে পারবেন, গ্রুপ তৈরি করতে পারবেন এবং অর্গানাইজেশনের মতো স্ট্রাকচারও তৈরি করতে পারবেন। তারপর জয়েন উইন্ডোজ ক্লায়েন্টকে ডোমেনে জয়েন করতে পারবেন। তারপরে কি পারবেন, ম্যানেজ ইউজার করতে পারবেন, ম্যানেজ কম্পিউটার করতে পারবেন, আন্ডারস্ট্যান্ড এন্টারপ্রাইজ অথেন্টিকেশন, অর্থাৎ এটি আমার মতে পুরো কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল। আপনি শুধু লগ ইন করবেন না, আপনি বুঝবেন লগ ইনের সময় ব্যাকগ্রাউন্ডে কী হচ্ছে, ক্লায়েন্ট কী করছে, ডিএনএস কী করছে, ডোমেন কন্ট্রোলার কী করছে। ইন্টারভিউতে এই ধরনের প্রশ্ন অনেক এসে থাকে। এরপরে প্রিপেয়ার হতে পারবেন ফর SOC অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর রোলস। যদি আপনি SOC অ্যানালিস্ট হতে চান, ব্লু টিম ইঞ্জিনিয়ার হতে চান, উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেটর হতে চান, হেল্প ডেস্ক ইঞ্জিনিয়ার হতে চান অথবা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হতে চান, তাহলে এই কোর্স আপনার ফাউন্ডেশন তৈরি করবে। তবে একটি বিষয় মনে রাখবেন, এই সিরিজ অ্যাক্টিভ ডিরেক্টরির ফাউন্ডেশন তৈরি করবে। এরপর গ্রুপ পলিসি, অর্গানাইজেশনাল ইউনিট, ট্রাস্ট, রিলেশনশিপ, রেপ্লিকেশন, সার্টিফিকেট সার্ভিস, অ্যাজুর হাইব্রিড আইডেন্টিটি এর মতো অ্যাডভান্স বিষয়গুলো আলাদা লার্নিং পথের অংশ। তো থ্যাংক ইউ। আজ আমরা আমাদের এই বেসিক কনসেপচুয়াল ভিডিও শেষ করতে চাচ্ছি, কিন্তু আমি বিশ্বাস করি আজকের ভিডিওটি পুরো সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আজ আমরা সেই ফাউন্ডেশন তৈরি করেছি যার উপর পুরো ল্যাব দাঁড়িয়ে থাকবে। আজ আমরা শিখেছি আমাদের ল্যাবে কি থাকবে। তো ধন্যবাদ সবাইকে, বেস্ট অফ লাক, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।